সবাইকে জানাই শুভ সন্ধ্যা। নিজের যে জিনিসটা উপলব্ধি দিয়ে লিখি বা মনে বলার চেষ্টা করি, সেইটা একটা জিনিস না ছাড়লে ঠিক সম্পূর্ণ হয় না। এবার আমার নিবেদন, ছোট থেকে যখন অ্যাডাল্ট হলাম, অর্থাৎ 18 বছর থেকে 45 বছরের জীবনটা আমি আপনাদের সামনে আমার মতন করে তুলে ধরছি। জাস্ট সারা জীবন মার কথা শুনতে মানতে মানতে বড় হলাম। পরে 18 থেকে 25 বছর ভালোই ছিলাম। 26 বছর পেলাম একটা অন্যরকম অনুভূতি। 30 বছর পর্যন্ত মনের মধ্যে ছিল অন্য ধরনের প্রীতি। পরে 37 বছর থেকে যেন চলে গেলাম অন্য জগতে। মানসিক টর্চার আমাকে নিয়ে গেল মরণপুরীতে। 38 থেকে 43 এলো এক চরম ঝড় মনে। কী করব ভাবতে পারছিলাম না এই অন্তরের টানে। 44 থেকে 46 এক বিরাট যন্ত্রণা, কাছের মানুষ হারিয়ে। তখন থেকে লড়াই শুরু হোক, আর হোঁচট খেতে খেতে চললাম পা বাড়িয়ে। এখনও চলছে সেই লড়াই, আর স্বামীর মুখোশধারী অভিনয়। তখন আস্তে আস্তে 45-এ বুঝলাম মানুষটার আসল পরিচয়। বাইরে সবার কাছে ভালো সেজে ঘরে দেয় বাস। এই লোকটার ফাঁদে পড়ে আমি নিজেই আমার জীবনটাকে করলাম সর্বনাশ। এই জীবন কাউকে পেলাম না বিপদে, তাই নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে পড়লাম আর একবার ভুলের ফাঁদে। এমন একটা চরম ভুল যা কখনোই ক্ষমার যোগ্য নয়। যারা মুখোশ পরা অভিনেতা হয়ে মিনিটে মিনিটে রং বদলায়, তারা চরম ভয়ঙ্কর হয়। এইসব অভিনেতারা মুখোশ পরে মিথ্যা দেখায় ভালোবাসা। তাই এখন আর কারোর প্রতি আমার আসে না আশা প্রত্যাশা। তাদের শুধু একটাই ভাবনা, কাউকে সুখী থাকতে দেব না, নিজে থাকবো সুখে আর অন্যকে দেবো চরম অপমান। এটাই তাদের দৃঢ় পরিকল্পনা। বাইরে দেখাচ্ছে গাড়ি, বাড়ি, শাড়ি, অনেক দামে। এদিকে মনের ভেতরটা নোংরা, সেটা ফুটাচ্ছে দুর্বল মানুষের মনের ঘামে। এরা বাবা ভালো থাকুক, আরও দামি পোশাক পরুক, অভিনয়ের দ্বারা সকলকে কাঁদে, নিজের চরম সুখে থাকুক। ঠাকুরের কাছে প্রার্থনা, এরা যেন ভালো থাকে আর ষড়যন্ত্রের জাল মনে মনে আঁকে, আর ভাবে কিভাবে ক্ষতি করা যায় এই দুর্বল মানুষদের। এখন তার বরের কাছে ফোন করে কান ভাঙিয়ে সংসার ভেঙে নিজেকে পরিচয় দেয় স্বার্থপরের। এরকম পরিবেশই মানুষ এখন বেশি। সবাই অন্যের দিকে ছুঁচো মেরে হাত বন্ধ করতে চায়, অন্যের সংসার ভেঙে। কিন্তু নিজের সংসারের সেরা তারা ভালো থাকতে চায়। সেই জন্যই এই জিনিসটা জীবনের অনুভূতি দিয়ে জিনিসটা সবার সামনে তুলে ধরলাম। যদি বন্ধুরা ভালো লেগে থাকে, প্লিজ লেখাটাকে একটু সমর্থন করবেন এবং আমার লেখাগুলো যাতে আরেকটু আমি অন্যভাবে ফুটাতে পারি, তা সেটাতেও আপনারা একটু মনোযোগ দেবেন। ধন্যবাদ সবাইকে।